প্রতি বছর মে দিবস এলে শুরু হয় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের তোড়জোড়। বিভিন্ন খাতে শ্রমিক নেতাদের সরব উপস্থিতি দেখা গেলেও চা শ্রমিকদের ভাগ্য যেন বরাবরই উপেক্ষিত। দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেওয়া এই খাতের শ্রমিকদের জীবনমান এখনও দারিদ্র্য, বঞ্চনা ও অবহেলার ছায়ায় ঢাকা। যাদের পরিশ্রমে সতেজতা ছড়ায়, চা সচল হয় দেশের অর্থনীতি, তাদের জীবনই অবর্ণনীয় কষ্টে আবদ্ধ। বিপুল চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চল চম্পা চল পায়দল পায়দল এক নম্বর বাগানে পাতা তোলা কামরে। দেশ স্বাধীনের ৫৪ বছর পার হলেও চা শ্রমিকদের ইতিহাস প্রায় ২৫০ বছরের বেশি। মৌলভীবাজারে ৯৩টি চা বাগানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক কাজ করেন, যেখানে উৎপাদিত হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পানীয় চা। রোদ বৃষ্টি ঝড় ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে চা পাতা তোলেন চা শ্রমিকরা। যাদের নরম হাতের পরশে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি, তাদের জীবন বঞ্চনার। বাচ্চা কাচ্চারে ভালোভাবে পুষ্টিকর খাবারও দিতে পারি না, আর যে কষ্ট করে আমরা খাবার দাবার থেকে যে লেখাপড়া করাই, এটা তো লেখাপড়া করার পরে ভালো একটা চাকরি পাওয়া যায় না। তাছাড়া ছেলের কষ্ট করিয়া লেখাপড়া শিখাইছি, ছেলের বাগানেও কোনো কাজ না, বাইরেও কোনো কাজ নাই, এসএসসি পাস করিয়া। চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৬৮ থেকে ১৭০ টাকা। অধিকাংশ বাগানের মালিক শ্রমিকদের এই সামান্য মজুরিও নিয়মিত দিচ্ছেন না। এক সপ্তাহ মজুরি দিলে পরের সপ্তাহ বকেয়া রাখছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। শ্রমিক নেতারা জানান, চা বাগানের বাহিরে অন্যরা জমির মালিক হলেও বংশ পরম্পরায় এক জমিতে প্রায় ২০০ বছর বসবাস করলেও এখনো চা শ্রমিকরা সে জমির মালিক হতে পারেনি। বিশেষ করে বাসস্থানের দাবি আছে, কারিগরি শিক্ষার দাবি আছে। আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতেছে তাদের কিন্তু বেকারত্ব জীবনযাপন করতেছে, লেখাপড়া করিয়াও কিন্তু তাদের চাকরি বাকরি নেই। সেই চাকরির ব্যবস্থা আমরা সরকারের কাছে তুলব। জীবনমান উন্নয়নে মে দিবসে ভূমি অধিকারের পাশাপাশি চা বাগান এলাকায় কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষিত ছেলেমেয়েদের চাকুরির ব্যবস্থার দাবি জানায় তারা। আমাদের দাবি থাকবে বর্তমান সরকারের কাছে যেন যেভাবে চা শ্রমিক সন্তানেরা বেকার আছে তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুললে আমাদের বাংলাদেশে এইটাও একটা সম্পদ হিসাবে দেখা দিবে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বাগান মালিকদের এগিয়ে আসার তাগিদ সংশ্লিষ্টদের। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।